আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের কিন্তু কাজে লাগাতে পারেনি। খুব সুন্দর শট। খুবই একটি দুঃখজনক তাদের জন্য। দেখা যাক 6 নাম্বার জার্সি পরিবর্তন হবে। খুব সুন্দর দল যাচ্ছেন। ও সুযোগ ছিল কিন্তু ও বল। আমাদের ভলান্টিয়ার ভাই যারা আছেন সবাইকে আমি অনুরোধ করছি আমাদের কমিটির সামনে আসার জন্য। সঙ্গে আমাদের দুটো দলের টিমকেও আমি দর্শকদের উদ্দেশ্যে বেস্ট 15 জন জন্য খেলা মানে আর জিত থাকতেই পারে, কারণ আমরা অনেক দূর থেকে এই টিমটা উপস্থিত হয়েছেন আমাদের এই টুর্নামেন্টে। তাই আবারও আমি হাততালি দিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য। তারা পরপর 3 বছর সেমিফাইনাল এর এই বছর ফাইনালে উপস্থিত হয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় তাদের গলায় মেডেল পরিয়ে দেবেন আমাদের মাননীয় মন্ত্রী অনিমেষ স্যার এবং বিকাশ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কমিটির পক্ষ থেকে। আসারাম বাড়িতে ফুটবল টুর্নামেন্টের শেষ দিন এবং ফাইনাল ম্যাচে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, উপস্থিত আছেন হোয়াইট ফুটবল অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি সমীর দাস মহোদয়, হোয়াইট জোনাল চেয়ারম্যান বিষ্ণু দেববর্মা এবং আমাদের এই আসারাম বাড়ির যারা ফুটবল ক্লাবের কর্ণধাররা, খেলোয়াড়, দর্শক, এই এলাকার সুধী নাগরিকবৃন্দ, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। বিএসএফ থেকে আমাদের असिस्टेंट कमांडेंट संतोष जी और उनके पूरे टीम, आप सबको मैं बहुत ही थैंक्स कहना चाहता हूँ। खूब रोमांचक एक मैच, আমি কল্পনাই করি নাই যে এই ধরনের বাংলাদেশের সীমান্তে সেকেন্ডে সেকেন্ডে একটা ফুটবল নিয়ে টানাটানি করে খেলাধুলা হবে। তবে এই এলাকার নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি এইটুকু বলতে পারি, আপনারা যে দাবিটা রেখেছেন যে এখানে ফুটবল খেলার একটা ব্যবস্থাপনা গ্রহণের জন্য আমি এজ এ রিপ্রেজেন্টেটিভ অবশ্যই সরকারের দৃষ্টি আকর্ষণ করে এখানে খেলাধুলার আরও যেন ভালো ব্যবস্থা হয় সেটা করার উদ্যোগ গ্রহণ করব এবং আপনারা সহযোগিতা করবেন। আরও একটা কথা বলবো, সবটাই বাইরের থেকে আইন নেন, বাজার থেকে সবটাই আইন না খাইলে এটা ভালো না। এইখানে নিজস্ব প্লেয়ার, আসারাম বাড়ির মাটি খাঁটি প্লেয়ার তৈরি করতে আপনারা চেষ্টা করবেন এবং আমাদের এখানকার প্লেয়াররা যেন বাইরে গিয়া সোনার বুট নিয়ে আইতে পারে। এই
আজকে যে বুটটা দেওয়া হয়েছে এটা তো নকল সোনার বুট। আমি চাই এখানে যুবকরা খেলাধুলা করে আসল যে সাচ্চা সোনার জুতা আপনারা নিয়ে আসতে পারেন। এই ব্যবস্থা আমরা, আমাদের মাননীয় মন্ত্রীও আছেন, সরকার আপনাদের পাশে থাকবে। আমার প্রিয় ছোট ভাই সমীর দাস এখানে আছে, ও কিন্তু ফুটবলের সভাপতি কোনোদিন বলেন নাই আমাকে, আজকে এখানেই জানলাম। তবে আমরা সবাই চেষ্টা করে ভালো ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। এই কয়েকটি কথা বলে আপনাদের আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। জয় হিন্দ। সবাইকে নমস্কার। আজকে একটা আনন্দ উপভোগ করলাম এই আশ্রম বাড়ি কেন্দ্রের মধ্যে। মাননীয় মন্ত্রী, বনমন্ত্রী এবং উপস্থিত আমার খোয়াই ডিস্ট্রিক্টের ফুটবল টুর্নামেন্ট ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সাবজোনাল চেয়ারম্যান, এই কমিটির সকল সদস্য এবং আমার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বিএসএফ এবং চাম্পাহর ওসি, সবাইকে আজকে যেটা আমরা ফাইনাল ম্যাচ যে আশ্রম বাড়ির মধ্যে এই ধরনের আমি কল্পনা করতে পারি না, এত উপভোগ করেছি। আগামী দিন আরো সুন্দরভাবে করুক, এটাই আমার আশা বিশ্বাস। এই খেলার মাধ্যমে যে ড্রাগসে নিয়ে আপনারা এটা একটা প্রোগ্রাম করেছেন। আমাদের মেন চ্যালেঞ্জ ড্রাগস, এই ড্রাগস, অ্যান্টি ড্রাগস। আমাদের সমাজের মধ্যে এই অ্যান্টি ড্রাগস খেলার সঙ্গে যারা জড়িত হয়, ড্রাগসের সঙ্গে অনেক দূরে যায়। খেলা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, তার জন্য আজকে যারা এই অর্গানাইজেশন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিন আপনাদের পাশে আছি, থাকবো। আর যেটা আপনারা যে ডিমান্ড করেছেন আমি পুরা 100% সাপোর্ট করবো অনিমেষ বাবুকে। এই কারণ আমার মন্দির কামিতে হবে এই খেলা স্পোর্ট স্কুল ফাইজালবাড়ি হচ্ছে, আমার ডিপার্টমেন্টে স্যাংশন করে দিয়েছে 3টা, এর মধ্যে আশ্রমবাগে আগামী বছর হোক। আমি চাই এবার ওই রামচন্দ্রঘাটে স্যাংশন হয়েছে স্পোর্ট স্কুল, আগামীতে আপনাদের এখানেও হোক, এটা আমি চাই। অনিমেষ বাবুকে আমি সাপোর্ট করবো। নমস্কার, ধন্যবাদ।